শাসক দলের বিধায়ক কিন্তু মন্ত্রীকে প্রশ্ন করতে অনীহা। আর এই নিয়ে বিধানসভায় সরব হলেন তৃণমূলের মুখ্য সচেতক। অধিবেশন চলাকালীনই বিধায়কদের বললেন, প্রশ্ন করুন, প্রশ্ন করছেন না কেন? প্রশ্ন করুন, প্রশ্ন করছেন না কেন? অধিবেশন চলাকালীনই তৃণমূল বিধায়কদের প্রশ্ন করতে বললেন শাসক দলের মুখ্য সচেতক। নিজের এলাকায় সরকারি কাজ কতটা হয়েছে, কোন কাজের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে, কোন প্রকল্প কবে শেষ হবে। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মন্ত্রীদের কাছে এরকমই নানা প্রশ্ন করেন বিধায়করা। কিন্তু শাসক দলের বিধায়কদের অনেকেরই প্রশ্নে অনীহা, অনেকেই কোনো প্রশ্ন করেন না। পরিস্থিতি এমনই যে এ নিয়ে একাধিকবার সরব হতে হয়েছে শাসক দলের মুখ্য সচেতককে। শুক্রবার তো অধিবেশন চলাকালীনই তৃণমূল বিধায়কদের উদ্দেশ্যে নির্মল ঘোষ বলেন, প্রশ্ন করুন, প্রশ্ন করছেন না কেন? বিধায়কদের বলবেন আরো সক্রিয় হতে। সবসময় বলি আর তো এখন আমি বলি এবং আগামী দিনও বলবো, নিশ্চয়ই বলবো যে তোমার পারফরমেন্স ইন আ হাউস শুড বি ইকুইপড, শুড বি আপ টু দি মার্ক। প্রশ্নোত্তর পর্ব হোক বা মেনশন পর্ব, বিজেপির বিধায়করা বিভিন্ন প্রকল্প ও নিজের এলাকার একাধিক বিষয় নিয়ে সরব হচ্ছেন। উল্টো দিকে তৃণমূলের হাতে গোনা কয়েকজন বিধায়ক বিধানসভায় সেভাবে সক্রিয়। শাসক দলের অনেক বিধায়কের মুখেই কোনো প্রশ্ন নেই। তাই এদিন প্রশ্নোত্তর পর্ব চলাকালীনই দলীয় বিধায়কদের প্রশ্ন করতে বলেন তৃণমূলের মুখ্য সচেতক। তারপরেও অনেকেই চুপ। এখনো নতুন ছেলেদের আমার কাছে যারা এসছেন তাদেরকে প্রত্যেককেই বলেছি যে তোমরা প্রশ্নগুলো করবে, তোমাদের সাপ্লিমেন্টারি দেবে এবং কোশ্চেন দাও প্রত্যেকে, যেমন আমাদের দিচ্ছে কিছু কিছু মেম্বার, নতুন মেম্বারই তারা, কিন্তু তারা দিচ্ছেন। আমি যে ওদেরকে ফলো করো তোমরা, করে তোমরা কোশ্চেন দাও বলে দিয়েছি আমরা। সবাই পার্টিসিপেট করবে এটাই এক্সপেক্টেড, এবং আমি সব পরিষদীয় দলের সদস্যদেরই বলেছি যে আপনারা বিধানসভায় আসুন, বিধানসভার আলোচনায় আপনারা পার্টিসিপেট করুন। শুধু প্রশ্ন করায় অনীহা নয়, অনেক তৃণমূল বিধায়ক ঠিকমতো বিধানসভাতেই যান না। এও অভিযোগ, কেউ কেউ সই করেই বেরিয়ে যান, কেউ আবার বিধানসভায় ঢোকেন দেরি করে, তারপরেও অধিবেশন কক্ষে যান না। ফলে প্রশ্নোত্তর পর্ব হোক বা আলোচনা, কিছুই শোনেন না। তৃণমূলের বিধায়ক সংখ্যা বিজেপির প্রায় 3 গুণ। তা সত্ত্বেও অনেক সময় নাকি বিধানসভা কক্ষে তৃণমূলের থেকে বিজেপির বিধায়কের সংখ্যা বেশি থাকে। সংসদীয় রাজনীতির কার্যকলাপ সম্পর্কে যারা অভিহিত তারা অবশ্য বলেন বিধানসভা বা সংসদ উভয়ই আসলে বিরোধীদের জন্য। তবে যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে সেখানে আসেন তারাও নিজেদের অধিকার সম্পর্কে সচেতন এবং বুঝে নেওয়ার চেষ্টা, মন্ত্রী বা দফতর সম্পর্কে উত্তর খুঁজে নেওয়ার চেষ্টাও এই জায়গাগুলি থেকে করেন। সাম্প্রতিক সময়ে অন্তত এই বিশেষ অধিবেশন চলাকালীনও দেখতে পাওয়া গিয়েছে সেই কাজে রাজ্যের বিরোধী বিধায়করা যতটা এগিয়ে রয়েছেন ঠিক ততটাই পিছিয়ে গিয়েছেন শাসক দলের বিধায়করা। এমনকি প্রচুর সংখ্যক বিধায়ক থাকা সত্ত্বেও যথাসময়ে উপস্থিত না হওয়ার কারণটিকেও কার্যত ভালো চোখে দেখছে না কেউই। এক্ষেত্রে দাঁড়িয়ে পরিষদীয় দল অবশ্য বলছে কোথাও গিয়ে কি প্রশ্ন করতে হবে, আদেও প্রশ্ন করা হবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত সম্যক আঁচ তারা বুঝে উঠতে পারেননি। আর সে কারণেই এই পরিস্থিতি। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।